ভারতীয় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে সীমান্তে আটক তরুণী, প্রেমিকাকে নিঃস্ব করে পালালো ভারতের যুবক। প্রেম মানে না কোনো বাধা, তাই বলে নারী পাচারকারীর সাথে প্রেম, তাও আবার ভারতের যুবকের সাথে। কথাগুলো শুনে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তাই ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ঘটনা শুরু সিলেটের এক কিশোরীর সাথে। পরে খবর নিয়ে জানা যায়, ভারতের যুবকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণীকে উদ্ধার করেছে র্যাব। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটিয়ারা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক পালিয়ে যান। এই বিষয়ে জানতে চাইলে র্যাব জানায়, রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারী দলেরও সদস্য। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতে র্যাব ৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশের নাগরিক সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে প্রতারক ও মানব পাচারকারী রেজাউল করিম কৌশলে বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তরুণীকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন। ওই তরুণীকে খুঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আইনের আওতায় আনতে র্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ CPC ১ ব্রাহ্মণবাড়িয়া এবং CPC ৩ সুনামগঞ্জের একটি যৌথ অভিযান চালায়। অভিযানকালে বেলা ৩:৩০টার দিকে সদর থানার ঘাটিয়ারা এলাকার হোটেল 3 স্টার আবাসিকের ৫০৭ নং রুমে অভিযান পরিচালনা করে। এ সময় ওই তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়। প্রিয় ভিউয়ার্স, প্রেমের টানে বাংলাদেশে আসে অনেক বিদেশি সুন্দরী, আবার কখনো কখনো শোনা যায় হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের মেয়ের টানে অনেক যুবকও চলে আসে। তবে সিলেটের কিশোরী ভারতের যুবকের প্রেমের ঘটনা, এটি একটি প্রেমের ফাঁদ যা বুঝতে পারেনি বাংলাদেশের কিশোরী। এই ধরনের ফাঁদে পড়েই নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছে উঠতি বয়সের তরুণীরা। দর্শক, এই ধরনের ঘটনা আপনার আশেপাশে হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।